एवरीवन, गुड मर्निंग एंड वेलकम बैक टू आवर भिडियो। सो बहु जुग पर आज आरो एक लंग भिडियो स्टार्ट करছি এখান থেকে। আর আজ হলো ফ্রাইডে, आई थिंक যদি খুব ভুল না করে থাকি। আর আজ হলো জগদ্ধাত্রী পুজোর সপ্তমী, তো সবাইকে সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা। আর আজ আমরা যাচ্ছি হচ্ছে চন্দননগর ঠাকুর দেখতে। আগের বছরে গেছিলাম সকালের দিকেই, কিন্তু আজ অনেকটা লেট হয়ে গেছে কারণ ইচ্ছে ছিল আরেকটু আগে বেরোবো, বাট রেডি হতে পারিনি, অনেকগুলো কাজ ছিল। তো চলো যাওয়া যাক। আর ভিডিওটা অবশ্যই ফাইনালি যাবো কি যাবো না এই চিন্তা ভাবনা করতে করতে কিন্তু দুজনে মিলে বেরিয়ে পড়লাম। অনেকটা দুপুর হয়ে গিয়েছিল, তোমাদেরকে আগেই বললাম ওখানে নো এন্ট্রি হয়ে যায়, তোমরা সবাই জানো। তো সেই জন্যই আমি একটু তাড়াহুড়ো করছিলাম, বাট অনেকগুলো কাজ সেই সময়ে এসে উপস্থিত হয়, তো কিছু করার থাকে না। তারপর দুজনে মিলে ভাবলাম যে থাক, চলো যাওয়াই যাক, যতগুলো ঠাকুর দেখতে পারবো দেখবো, তারপর নো এন্ট্রি করে দিলে আমরা চলে আসবো। যেহেতু আমরা শ্রীরামপুর থেকে চন্দননগর যাবো আজকে জিটি রোড দিয়েই, যাওয়ার সময় অনেকগুলো ঠাকুর রাস্তার ওপরেই পড়ে এবং সেগুলো দেখব। তো ফার্স্ট টাইম এই ঠাকুরটা আমরা দেখেছিলাম এবং এটা দেখে না আমি একবার অবাক হয়েছিলাম যে আমি কি থিম করেছি আমি কিছুই বুঝতে পারছিলাম না, বাট পরে আমি রিয়েলাইজ করলাম যে জিনিসটা কি করতে চেয়েছে এবং আমরা সেটা বুঝতে পারছি কি না। তো দেখো এখানে খুব ভালোভাবে কিন্তু কনসেপ্টটাকে সাজিয়েছে, বাট আমি ফার্স্ট টাইম ঢুকেই একটু অবাক হয়েছিলাম, বাট পরে আমি সেটা বেশ ভালোভাবে বুঝতে পেরেছি। তোমরা কি বুঝতে পারলে? যদি বুঝতে থাকো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এই ফার্স্ট প্যান্ডেলটা থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম নেক্সট যে প্যান্ডেল সেটা। তো নেক্সট প্যান্ডেল ছিল এই প্যান্ডেলটা এবং যাওয়ার সময় একদম রাস্তার ওপরেই পড়ে। এবং আমরা না জিটি রোড ধরে যে যাচ্ছিলাম এবং জিটি রোড দিয়ে যাওয়ার সময় যে প্যান্ডেলগুলো ছিল প্রত্যেকটা প্যান্ডেলে ঠাকুর দর্শন করেছি এবং প্যান্ডেলগুলো সত্যি এত সুন্দরভাবে সাজানো হয়েছিল যে কি বলবো। আর তেমাতার কথা নতুন করে আর কি বা বলবো তোমাদের, এই ঠাকুর সম্পর্কে তোমরা সবাই জানো। তেমাতা হলো সব থেকে বড় মূর্তি এবং আমাদের রানীমাই বলা চলে। আর বাইরের প্যান্ডেলটা একটা পুরো রাজবাড়ির আদলে, দেখে মনে হচ্ছিল রাজবাড়ির ভেতরে রাজরানী বসে আছে। তো আর ওইখানে গিয়ে আমি সত্যি বুঝতে পেরেছিলাম যে সপ্তমীর দিন এতটা ভিড় হতে পারে, তাও আবার দুপুরবেলা। প্রচণ্ড রোদ্দুর তো ছিলই, তার মধ্যেও কিন্তু সেই রোদ্দুর উপেক্ষা করে সবাই ঠাকুর দর্শন করতে বেরিয়ে পড়েছে যারা ভিড় পছন্দ করে না। আমি মোটামুটি ভিড় পছন্দ করি, বাট ওই সন্ধ্যের দিকে এক্সট্রিম ভিড় হয় ভেবেই দুপুরবেলা প্রত্যেকবারই মানে এখন থেকে দুপুরবেলায় যাওয়া হয়। আগে আমরা সন্ধ্যাবেলায় যেতাম। পরপর তোমাদেরকে যে ঠাকুরগুলো দেখাচ্ছি সেগুলো কিন্তু সবই আমার ক্যামেরাবন্দি হয়েছে এবং যতটুকু পেরেছি ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি। এই দৈপক পাড়ার ঠাকুরটা আমার বেশ ভালো লেগেছে, এত সুন্দর সাজানো গোছানো প্যান্ডেলটা ছিল, বাইরে থেকে আমার ভীষণ ভালো লেগেছিল। তো আমি বলেছিলাম যে আমি জাস্ট প্যান্ডেলের ভেতরে ঢুকবো আর সেই রকম একটা ক্লিপিংস নিয়ে দাও, বাট এত লোক সেই মুহূর্তে ভিড় হয়ে গেছিলো যে আমি ভিড়ের মাঝে হারিয়ে গেছি, যে আমাকেই আর দেখা যাচ্ছে না। তো দেখো বাইরে থেকে বুঝতেই পারছো বেশ সুন্দর কালারফুল একটা প্যান্ডেল কিন্তু করেছিল। আর এই দেখো আবার আমাকে দেখা গেছে। তো মাঝে মাঝে ওই এক ফাঁক ফোকর দিয়ে আর কি দেখা যায়। তো ক্যামেরাম্যান এখনও অতটা এক্সপিরিয়েন্সড নয়, কিছু করার তো নেই, এখনও শিখে উঠতে পারিনি পুরোপুরি। আর এটা হচ্ছে নেক্সট আরেকটা প্যান্ডেল। তো এই আমি না প্রত্যেকটা জায়গার নাম ঠিকঠাক জানি না, তো তার জন্য সরি, কারণ অনেকেই আছো যারা ওই দিকে থাকো, হয়তো সে এই লোকেশানেই থাকো, তো তাদেরকে বলবো কিছু মনে করো না, আমি অনেক জায়গার নামই জানি না। আমি না জায়গাগুলো মেনলি বোঝার চেষ্টা করি ঠাকুরের হাতের ওই চাঁদমালা দেখে। প্রত্যেকটা মণ্ডপের নাম লেখা থাকে, ক্লাবের নাম লেখা থাকে, তো সেটা দেখে একটু একটু বোঝার চেষ্টা করি। অনেকগুলোই নাম মিস করে গেছি। তো পরপর তোমাদেরকে দেখাচ্ছি যতগুলো ঠাকুর আমি দেখেছি। অনেকগুলো ফটো তুলেছি, শুধু ভিডিও তোলা হয়নি, তো সেগুলো আমার কাছে মিস হয়ে গেছে। তো আগেই তোমাদেরকে বলেছি আমরা স্কুটি নিয়ে গিয়েছিলাম, আর রাস্তাঘাট দেখেই বুঝতে পারছো মাঝে মাঝে গাড়ি রাখার জন্য কিন্তু সেই ঠাকুরগুলো আমরা দেখতে পারিনি, মিস করে গেছি। ভদ্রেশ্বর, চন্দননগর এবং মানকুণ্ডুতে যে ঠাকুরগুলো দেখেছি তার মধ্যে বেশিরভাগটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, বাট যেগুলো শেয়ার করতে পারিনি সেগুলো হয়তো ক্লিপিংস কোনোভাবে মিস হয়ে গেছে, তো তার জন্য সরি। আর বেশ কয়েকটা ঠাকুর আমার এতটাই ভালো লেগেছিল যে সেগুলো আমি ক্লিপিংস নেওয়ার বদলে ঠাকুরের মুখের দিকেই তাকিয়েছিলাম, আর কারণ সেটাতে আমার অনেক বেশি শান্তি মনে হচ্ছিল। আশা করছি তোমাদেরও সেটাই মনে হয়। সো ভিডিওটা কেমন লাগলো জানিও।